আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে জানব কোরবানির সূচনা ও হাবিল কাবিলের কোরবানির ইতিহাস সম্পর্কে। প্রত্যেক যুগেই কোরবানির বিধান ছিল। প্রকৃতপক্ষে কোরবানির ইতিহাস ততটা প্রাচীন যতটা প্রাচীন দিন, ধর্ম অথবা মানব জাতির ইতিহাস। মানব জাতির জন্যে আল্লাহর পক্ষ থেকে যত শরীয়ত নাজিল হয়েছে, প্রত্যেক শরীয়তের মধ্যে কোরবানি করার বিধান ছিল। প্রত্যেক উম্মতের ইবাদতের এ ছিল একটা অপরিহার্য অংশ। আল্লাহ তাআলা বলেন, আর আমি প্রত্যেক উম্মতের জন্যে কোরবানির এক রীতি পদ্ধতি নির্ধারণ করেছি, যেন তারা ওইসব পশুর উপর আল্লাহর নাম নিতে পারে যেসব তিনি তাদেরকে দান করেছেন। সূরা হজ আয়াত নং 34। যখন হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেন এবং তাদের সন্তান প্রযোজন ও বংশবিস্তার আরম্ভ হয়, তখন প্রতি গর্ভ থেকে একটি পুত্র ও একটি কন্যা এরূপ যমজ সন্তান জন্মগ্রহণ করত। তখন ভাই বোন ছাড়া হযরত আদম আলাইহিস সালাম এর আর কোনো সন্তান ছিল না, অথচ ভাই বোন পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না। তাই আল্লাহ তাআলা উপস্থিত প্রয়োজনের খাতিরে আদম আলাইহিস সালাম এর শরীয়তে বিশেষভাবে এই নির্দেশ জারি করেন যে একই গর্ভ থেকে যে যমজ পুত্র ও কন্যা জন্মগ্রহণ করবে তারা পরস্পর সহোদর ভাই বোন গণ্য হবে। তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হবে হারাম। কিন্তু পরবর্তী গর্ভ থেকে জন্মগ্রহণকারী পুত্রের জন্যে প্রথম গর্ভ থেকে জন্মগ্রহণকারী কন্যা সহোদরা বোন গণ্য হবে না। তাদের মধ্যে পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ। কিন্তু ঘটনাচক্রে কাবিলের সহজাত সহোদরা বোনটি ছিল পরমা সুন্দরী এবং হাবিলের সহজাত বোনটি ছিল কুশ্রী ও কদাকার। বিবাহের সময় হলে সরই নিয়মানুযায়ী হাবিলের সহজাত কুশ্রী বোন কাবিলের ভাগে পড়ল। এতে কাবিল অসন্তুষ্ট হয়ে হাবিলের শত্রু হয়ে গেল। সে জেদ ধরল যে আমার সহজাত বোনকেই আমার সাথে বিবাহ দিতে হবে। হযরত আদম আলাইহিস সালাম তার শরীয়তের আইন অনুযায়ী কাবিলের আবদার প্রত্যাখ্যান করলেন। অতঃপর হযরত আদম আলাইহিস সালাম হাবিল ও কাবিলের মতভেদ দূর করার উদ্দেশ্যে বললেন, তোমরা উভয়ে আল্লাহর জন্য নিজ নিজ কোরবানি পেশ করো। যার কোরবানি পরিগৃহীত হবে সেই কন্যার পানি গ্রহণ করবে। হযরত আদম আলাইহিস সালাম এর নিশ্চিত বিশ্বাস ছিল যে যেই সত্য পথে আছে তার কোরবানি গৃহীত হবে। তৎকালে কোরবানি গৃহীত হওয়ার একটি সুস্পষ্ট নিদর্শন ছিল এই যে আকাশ থেকে একটি অগ্নিশিখা এসে কোরবানিকে ভস্মীভূত করে আবার অন্তর্হিত হয়ে যেত। যে কোরবানি অগ্নি ভস্মীভূত করতো না তাকে প্রত্যাখ্যাত মনে করা হতো। হাবিল ভেড়া, দুম্বা ইত্যাদি পশু পালন করত। সে একটি উৎকৃষ্ট দুম্বা কোরবানি করলো, আর কাবিল করত কৃষিকাজ। সে কিছু শস্য, গম ইত্যাদি কোরবানির জন্য পেশ করলো। অতঃপর নিয়মানুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা অবতরণ করে হাবিলের কোরবানিটি ভস্মীভূত করে দিল এবং কাবিলের কোরবানি যেমন ছিল তেমনই পড়ে রইল। এই অবস্থা দেখে কাবিলের দুঃখ ও ক্ষোভ আরো বেড়ে গেল। সে আত্মসংবরণ করতে পারল না এবং প্রকাশ্যে তার ভাইকে বলে, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। হাবিল তখন ক্রোধের জবাবে ক্রোধ প্রদর্শন না করে একটি মার্জিত ও নীতিগত বাক্য উচ্চারণ করল। হাবিল বলল, তুমি যদি আজ আমাকে হত্যা করার জন্য আমার দিকে তোমার হাত বাড়াও, তবুও আমি তোমাকে হত্যা করার জন্য তোমার প্রতি আমার হাত বাড়াবো না, কারণ আমি আল্লাহকে ভয় করি, যিনি সৃষ্টিকুলের প্রভু। বরং আমি চাই তুমি আমার গুনাহ এবং তোমার গুনাহের বোঝা একাই তোমার মাথায় তুলে নাও, আর এভাবেই তুমি জাহান্নামের অধিকারী হয়ে পড়ো। এ হচ্ছে জালেমদের কর্মফল। শেষ পর্যন্ত তার কুপ্রবৃত্তি তাকে নিজ ভাইয়ের হত্যার কাজে উস্কানি দিল। এক পর্যায়ে সে তাকে খুন করেই ফেলল। এর ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অতঃপর আল্লাহ তাআলা সেখানে একটি কাক পাঠালেন। কাকটি হত্যাকারীর সামনে এসে মাটি খুঁড়তে লাগলো। উদ্দেশ্য তাকে দেখানো কিভাবে সে তার ভাইয়ের লাশ লুকিয়ে রাখবে। এটা দেখে সে নিজে নিজে বলতে লাগলো, হায়, আমি তো এই কাকটির চেয়েও নিকৃষ্ট হয়ে পড়েছি। আমি তো আমার ভাইয়ের লাশটাও গোপন করতে পারলাম না। অতঃপর সে সত্যি সত্যি অনুতপ্ত হলো। এতে কাবিলের প্রতি তার সহানুভূতি ও শুভেচ্ছা ফুটে উঠছিল। হাবিল বলেছিল, তিনি আল্লাহ ভীরু পরহেজগারের কর্মই গ্রহণ করেন, সুতরাং তুমি পরহেজগারি অবলম্বন করলে তোমার কোরবানিও গৃহীত হতো। তুমি তা করোনি, তাই তোমার কোরবানি প্রত্যাখ্যাত হয়েছে। এতে আমার দোষ কোথায়? কোরবানিদাতা হাবিল, যিনি মনের ঐকান্তিক আগ্রহ সহকারে আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের জন্য একটি অতি সুন্দর দুম্বা কোরবানি রূপে পেশ করেন, ফলে তার কোরবানি কবুল হয়। পক্ষান্তরে কাবিল সে অমনোযোগী অবস্থায় কিছু খাদ্যশস্য কোরবানি হিসাবে পেশ করে, ফলে তার কোরবানি কবুল হয়নি। সুতরাং প্রমাণিত হলো কোরবানি মনের ঐকান্তিক আগ্রহ ছাড়া কবুল হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা থেকে আমাদের সকলকে কিছু শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন এবং ইসলামের রীতি মেনে
আমাদেরকে ভালোভাবে কুরবানি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।